স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আসছি ময়মনসিংহ টাউন হল। আমি মেহেদী হাসান রাব্বি আছি, আমার সাথে আমার বন্ধু হীরা আছে। ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বলেই দিয়েছি কোথায় আসছি। এখানে একটি জব ফেস্টিভ্যাল মেলা চলতেছিল ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কের এখানে। আমরা দুই বন্ধু আসছি ঘুরতে, আপনাদের সাথে এই দিনটাকে শেয়ার করে নিতে, নতুনভাবে নতুন চাকরির সন্ধানে, নতুন জীবনকে নতুনভাবে রাঙাতে সব সময় আমরা সব জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত থাকি। তো যাই হোক, আমরা সামনে যাচ্ছি এবং প্রকৃতির সাথে কথা বলতেছি এবং নিজেরা নিজেদের সাথে কথা বলতেছি এবং আপনাদেরকে কিছু দেখানোর জন্যই আমরা মূলত আজকে এখানে আসছি। এটা হচ্ছে ময়মনসিংহ ক্লাব, আপনারা দেখতেই পারতেছেন। এটা হচ্ছে জয়নুল আবেদিনের হাতের বাম পাশে, এই হচ্ছে জয়নুল আবেদিন উদ্যান। আমরা উদ্যানের ভিতরে যাচ্ছি। এটার ভিতরে যে বৈশাখী মঞ্চটা রয়েছে সেখানেই মূলত মেলাটা বসেছে। তো আমরা যাই, একটু ওইখানে গিয়ে কথাবার্তা বলবো, সবার সাথে আলোচনা করব এবং কি ধরনের তারা এখানে চাকরি প্রোভাইড করতেছে সেটা সম্পর্কে আমরা জানবো। এই চলে আসলাম বৈশাখী মঞ্চের পাশে, প্রচুর মানুষের ভিড় ছিল, হাঁটার জায়গা নাই, এত পরিমাণ মানুষ জব সিকার। এটা ময়মনসিংহ শহরে ভাবলেই অবাক লাগে যে আসলে সত্যিকার অর্থেই বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি দিকে দাঁড়াচ্ছে, বেকারের সমস্যাটা ডে বাই ডে বেড়েই যাচ্ছে, এটাই বলা চলে। এখানে প্রচুর ফেস্টুন এবং হচ্ছে কিউআর কোড দেওয়া আছে। যাদের জব প্রয়োজন তারা এই কিউআর কোডগুলো স্ক্যান করলেই সেখান থেকে জব নিতে পারবেন। মূলত এই কথাটাই হচ্ছে এখানে, যে বিভিন্ন পজিশন থেকে বিভিন্ন কোম্পানিরা এখানে আসছে এবং কোম্পানিগুলো তাদের কি ধরনের স্কিল দরকার, তাদের কি ধরনের মেম্বার দরকার, তাদের কি ধরনের এমপ্লয়ি দরকার, তারা ওই চাহিদাটাও এখানে উপস্থাপন করতেছে এবং আপনারা যদি সেই চাহিদা অনুযায়ী আপনাদের স্কিল তৈরি করে নিতে পারেন এবং এখানে এসে সিভি জব করবেন, বা বিডি জবসের প্রোফাইল থেকে আপনারা যদি সিভি ড্রপ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেখান থেকে একটি ভালো ফল পেতেও থাকবেন। আমরা দেখতে পারতেছেন চারপাশে প্রচুর মানুষ অনেকজনের সাথে কথা বলতেছে, কেউ সিভি দিচ্ছে, কেউ অনলাইনে আবেদন করতেছে। পরিশেষে আমরা চলে আসলাম একটু ভিড় থেকে বেরিয়ে। আমার বন্ধু বলতেছে একটি বিমান বানাবে, আমরা এখানে জাপান যাব এরকম একটা কনসাল্টের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জাপান যাওয়ার বিষয়ে কিছু লিফলেট এবং তাদের ব্যবস্থাপনাগুলো বুঝিয়েছিল। এই হচ্ছে তার লিফলেট এবং আমার বন্ধুর কাছে একটা লিফলেট ছিল। সে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, আমাদের তো এখন এত টাকা দিয়ে জাপান যাওয়া পসিবল নয়, তাই একটা বিমান বানিয়ে আকাশে উড়িয়ে দিই, জাপান যাওয়ার স্বপ্নটা এখানেই আপাতত সীমাবদ্ধতা থাকবে। সেই উদ্যোগেই সে একটি বিমান বানাচ্ছে এবং সেই বিমানটি আকাশে উড়ানোর জন্যই সে চেষ্টায় আছে। দেখা যাক সে শেষ পর্যন্ত আকাশে সেটা উড়াতে পারে কিনা। বানানো প্রায় শেষ, এখন সে এটাকে উড়িয়ে দিবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বিমানটা গাছে বেঁধে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এইখানে ছিল যারা এখানে অংশগ্রহণ করেছে, যে যে কোম্পানিগুলো, সকল কোম্পানির লিস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।